আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সেটি হচ্ছে এক্সেলের মাধ্যমে আমরা কীরকমভাবে রেজাল্ট শিট তৈরি করতে পারি। আমরা যখন ছোট ছিলাম বা এসএসসি পরীক্ষা দিই, আমরা এইচএসসি পরীক্ষা দিই, আর এসএসসি এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে আমাদের মনের মধ্যে বা আমাদের মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খেত যে কর্তৃপক্ষ কীরকমভাবে নিখুঁতভাবে এই রেজাল্টগুলো তৈরি করে, এবং আমরা যখন 10 বছর কিংবা 20 বছর পরেও রেজাল্টগুলো দেখি কোনো পরিবর্তন হয় না। তো সেই প্রশ্ন দূর করার জন্য মূলত আমার এই ভিডিওটি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। তো চলুন দেখে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। basic 94. আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। দেখুন আমি আমার কম্পিউটার স্ক্রিনের ডান পাশে একটা চার্ট তৈরি করছি। দেখুন চার্টটার মধ্যে এমনটা হচ্ছে মার্কস, গ্রেড এবং জিপিএ। দেখুন এই জায়গার মধ্যে 60 থেকে যদি 69 মধ্যে হয় তাহলে এ মাইনাস, এবং পয়েন্টটা হচ্ছে 3.50। তো এইরকমভাবে আমরা 0 থেকে 32 পর্যন্ত লিখছি। এরপরে দেখুন পাশে আমি যে রেজাল্ট শিটটা তৈরি করবো সেটা একটা ডেমো শিট তৈরি করে রাখছি। ডেমো শিটের মধ্যে হচ্ছে রোল নাম্বার, তারপর হচ্ছে নেম, তারপর সাবজেক্ট, তারপর মার্কস, গ্রেড, জিপিএ, টোটাল জিপিএ, এভারেজ এবং টোটাল গ্রেড। ঠিক আছে? তো এখন আমি আমার মন মতো কিছু মার্ক আমি ইনপুট করব। দেখুন আমি করছি, তারপর নিচে আবার করতেছি। সেটা আপনি আপনার মতো করবেন, কারণ যেহেতু আমি শুধু খালি রেজাল্ট শিটটা দেখানোর জন্য আমি মার্কগুলো ইনপুট করতেছি, আপনারা আপনাদের মতো মার্কগুলো ইনপুট করবেন। দেখুন যে আমি সম্পূর্ণ আমার 9টা সাবজেক্ট, সবগুলো সাবজেক্টের মার্ক ইনপুট করলাম। এই মার্কগুলোর মাধ্যমে আমি আমার রেজাল্ট শিটটা তৈরি করব। দেখুন এখন আমি গ্রেড বার করব। তো গ্রেড বার করলে আমরা যেটা দেখছি, দেখুন এটি 80 থেকে 100 পর্যন্ত যদি পাই তাহলে এ প্লাস, এবং জিপিএটা হয় 5। তো সেটার জন্য বার করব। প্রথমে দিব ইকুয়াল, তারপর ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট। দেখুন যে সেলটার মধ্যে আমাদের দেখো 80 আছে সেটা আমরা সিলেক্ট করব। তারপর 80 থেকে যদি বেশি হয় তাহলে অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল, এবং 80 অথবা 80 থেকে যদি বেশি পায় তাহলে কি হবে সেটার জন্য আমরা ইফ দিব, ইকুয়াল দিব, তারপর ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর 80 যে সেলটা আছে সেটা সিলেক্ট করব, গ্রেটার দেন ইকুয়াল, তারপর 80, তারপর কমা, তারপর ইনভার্টেড কমা, এ প্লাস, আবার ইনভার্টেড কমা এবং কমা। এখন মূলত আমি যে সূত্রটা ইনপুট করছি সেটাই আমরা কিছু এডিট করার পর সম্পূর্ণ আমরা রেজাল্ট শিটটা তৈরি করব। সেটা দেখুন আমি কপি করতেছি, কপি করার পর আমি পেস্ট করব। কারণ এই জন্যই, কারণ আমি যে সূত্রটা আমি প্রয়োগ করছি সেই সূত্রটা থেকে মূলত সম্পূর্ণ রেজাল্ট শিটটা আমরা তৈরি করব। সেটার মধ্যে আমরা কিছু এডিট করব, কিছু পরিবর্তন করব। এখন দেখুন আমি প্রথমে যেমন লিখছিলাম আমরা 80 থেকে 100 পর্যন্ত হচ্ছে এ প্লাস, এখন দেখুন 70 থেকে যদি 79 পর্যন্ত হয় তাহলে কি হয়, তাহলে আমরা জানি এ, আমাদের পাশে 4 থেকে দেখুন। এরপরে হচ্ছে যদি 60 পাই তাহলে আমাদের যে গ্রেডটা হয় এ মাইনাস। আমি এ মাইনাস দিব। দেখুন আমি দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এগুলা এমনই একটা সূত্র, খুব মনোযোগ সহকারে যদি না দেখেন তাহলে কিছুই বুঝবেন না। তারপর হচ্ছে যদি 50 পায়, দেখুন 50 যদি পায় তাহলে হচ্ছে বি, এই জন্য আমি বি দিব। ইনভার্টেড কমার ভিতরে যতগুলো আমাদের গ্রেড আছে এগুলো শুধু পরিবর্তন করব। তো বি, এরপরে দেখুন যদি 40 থেকে 49 মধ্যে পায় তাহলে কি হয়, তাহলে সেটা হবে সি। আমি সি দিলাম। ঠিক আছে? আমি শুধু খালি যে মার্ক আছে মার্কটা পরিবর্তন করতেছি এবং গ্রেডটা পরিবর্তন করতেছি। এরপরে দেখুন যদি 33 পায় তাহলে আমার যে গ্রেডটা হচ্ছে সেটা হচ্ছে ডি। 33 গ্রেড হচ্ছে ডি, ডি দিচ্ছি। তারপর আবার দেখুন আমার মার্কটা যদি 33-এর নিচে হয়, মানে 32, 0 থেকে 32 হয়, তাহলে আমাদের গ্রেড হবে এফ। আমাদের গ্রেড হবে এফ। তো আমি এফ দিলাম।
এরপরে দেখুন সবার লাস্টে একটা কমা আছে, সেই কমাটা আমরা তুলে দিব, অ্যাপ দিব, একদম পিছনে যে কমাটা আছে সেই কমাটা আমরা তুলে দিব, কারণ এখন আর আমাদের কমাটার কোনো প্রয়োজন নাই। এখন আমরা গুনে গুনে দেখব আমরা আমাদের সূত্রের মধ্যে কতগুলো ইফ ব্যবহার করছি। দেখুন আমি গুনে গুনে দেখতেছি ইফগুলো। দেখুন এই যে একটা ইফ, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো আমি যেহেতু সাতটা ইফ ব্যবহার করছি, তো এখন আমরা গুনে গুনে সাতটা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর এন্টার। দেখুন আমি এন্টার দিলাম, খুব চমৎকারভাবে কিন্তু আমার রেজাল্টটা চলে আসলো। দেখুন যেহেতু মার্ক 80, এই জন্য আমাদের একটা হবে এ প্লাস আসছে, ঠিক না? তো এখন আমরা ড্রাগ করে প্রত্যেকটা সেলের মধ্যে আমরা দিয়ে দিব। দেখুন আমি যদি এইটাকে যদি আমি কোনো পরিবর্তন করি, দেখুন যে কোনো একটা সাবজেক্টে যদি আমরা পরিবর্তন করি, তাহলে কিন্তু তার গ্রেডটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? তো এখন আমরা যে জিপিএটা বের করব, জিপিএটাও কিন্তু সেম সূত্র থেকে আমরা যেহেতু বের করব, সেটার জন্য আমরা কি করব, যে এখন আমরা গ্রেড বা বাহির করার জন্য যে সূত্রটা আমরা লিখছি সেটা আমরা কপি করব। দেখুন আমি কপি করতেছি, আপনারা কপি করবেন। কপি করার পরে তারপর কপি, তারপর এন্টার মারুন, নতুবা কিন্তু আবার আমাদের যে গ্রেডের মধ্যে যে সূত্র সেটা থাকবে না। এখন পেস্ট করুন, কন্ট্রোল ভি দ্বারা আমরা কিন্তু পেস্ট করতে পারি, তাছাড়াও আমরা মাউসের মাধ্যমে কিন্তু পেস্ট করতে পারি। এখন দেখুন আমি কি করব, সেটা হচ্ছে আমরা প্রথমে সূত্র, আমরা যখন মার্ক, আমরা যখন গ্রেড বাহির করছি সেটার জন্য আমরা 80 থেকে 100 পর্যন্ত হচ্ছে এ প্লাস। তো এখন যদি 80 থেকে 100 পর্যন্ত, তাহলে পয়েন্টটা কত হবে? পয়েন্টটা হবে 5.00। এরপর 70 যদি পাই সেটা পয়েন্টটা হবে 4.00। তারপর হচ্ছে যদি 60 পাই তাহলে এ মাইনাস, তার মানে 3.0050। সরি আমি 00 বলছি, হবে 3.50। এরপর যদি 50 পাই তাহলে হবে বি, আর বি যদি হয় তাহলে অবশ্যই 3.00। এরপর হচ্ছে 40, এরপরে হচ্ছে 40 যদি পাই তাহলে আমাদের পয়েন্টটা হচ্ছে 2.00। আমি 2.00 দিচ্ছি। এরপরে হচ্ছে দেখুন যদি 33 পাই তাহলে আমাদের পয়েন্টটা হচ্ছে 1 পয়েন্ট, ঠিক না? এই যে 2 পয়েন্ট দিলাম, তারপর যদি 33 পাই তাহলে পয়েন্টটা হচ্ছে 1 পয়েন্ট, তো 1 পয়েন্ট দিলাম। আর যদি 33 এর নিচে পাই, ঠিক আছে, 0 থেকে 32 পর্যন্ত যদি পাই তাহলে আমার পয়েন্টটা হবে 0। আর আমাদের ব্র্যাকেট তো 7টা আছে, এন্টার মারবো। দেখুন খুব চমৎকারভাবে কিন্তু আসলো, যেহেতু মার্ক আমাদের 80, এই জন্য আমাদের পয়েন্টটা কত আসছে, 5.00। তো ড্র্যাগ করে প্রত্যেকটার মধ্যে আমরা দিয়ে দিব। দেখুন আমি ড্র্যাগ করে প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু আমাদের যে জিপিইউ কিন্তু আমরা খুব সুন্দরভাবে বাহির করতে পারছি, ঠিক না? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টোটাল জিপিএ। তো টোটাল জিপিএ যদি আমাদের বাইর করতে হয় তাহলে আমরা জিপিএ গুলো, প্রত্যেকটা জিপিএ আমরা কি করব, যোগ করব। তো যোগ করার জন্য আমরা যেটা করব, দেখুন এই যেটা কিন্তু আমি একটা নাম্বার আমি পরিবর্তন করছি, দেখুন এদিকে কিন্তু 0 আসছে, কারণ যেহেতু এটা 22 যে 33 এর নিচে, এই জন্য আমাদের কি হচ্ছে, গ্রেড আসছে এফ এবং জিপিএ আসছে 0, এই জন্য। এখন আমরা টোটাল জিপিএ বের করব। টোটাল জিপিএ বের করার জন্য আমরা যা করব, প্রথমে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর দেখুন ইকুয়াল দিব, তারপর আমরা প্রত্যেকটা আমরা কি করব, যোগ করব। তাহলে আমাদের দেখুন যে জিপিএটা যে জায়গার মধ্যে আছে, G8 এর মধ্যে আছে, এই যে দেখুন G8, ঠিক না? তারপর প্লাস G9। আমাদের কিন্তু সূত্রটা লেখার পরে কিন্তু আমাদের যে জি কলাম, যে কলামটা আছে সেটা কিন্তু আমরা মানে ড্র্যাগ হয়ে গেছে, এই জন্য আমরা প্রত্যেকটির আমরা দেখে দেখে কি করব, এরপরে G10 প্লাস G11 প্লাস G12 প্লাস G13 প্লাস G14, তারপর হচ্ছে প্লাস জি। আমরা জি বলতেছি আমাদের যে কলামের মধ্যে আছে, আমাদের জিপিএটা কিন্তু জি কলামের মধ্যে আছে। আর রো হচ্ছে আমাদের যে 10, 11, 12 এগুলো হচ্ছে রো। তো আপনারা দেখে দেখে দিবেন। তারপর হচ্ছে G16, তারপর এন্টার মারবো। দেখছেন খুব চমৎকারভাবে কিন্তু আমাদের টোটাল জিপিএটা আমরা বাইর করতে পারলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আমরা কিন্তু টোটাল জিপিএ বের করলাম। এখন আমরা করব
এভারেজ জিপিএ। এভারেজ জিপিএ যদি আমাদের বাহির করতে হয় তাহলে আমরা জানি যে যতগুলো সংখ্যা আমরা যোগ করছি সবগুলো যোগফলটাকে সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের কি হয়ে যাবে, এভারেজ বের হয়ে যাবে। তো সেটার জন্য প্রথমে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিচ্ছি। তারপরে আমাদের টোটাল জিপিএটা যেটার মধ্যে আছে সেটা আমরা সিলেক্ট করব। আমি সিলেক্ট করলাম, তারপর ভাগ। তারপর যেহেতু আমাদের সাবজেক্ট সংখ্যা হচ্ছে 9, এই জন্য আমরা 9 দ্বারা কি করব, ভাগ করব, দিব। এই যে দেখেন আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সংখ্যা হচ্ছে 9, ঠিক না? এই যে আমি গুনতেছি, এই যে 9 পর্যন্ত। সুতরাং আমরা কি করব, 9 দ্বারা ভাগ করব, এন্টার। দেখছেন খুব চমৎকারভাবে কিন্তু আমাদের এভারেজ জিপিএটাও বাহির করতে পারলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টোটাল জিপিএ। আর টোটাল জিপিএ যদি আমাদের বাহির করতে হয় তাহলে একটা শর্ত আছে। দেখুন, আমরা যতই পাই এই জায়গার মধ্যে যদি কোনো একটা, সবগুলো সাবজেক্টের মধ্যে আমি 80 70 পেলাম, কিন্তু বাট একটার মধ্যে আমি কি করলাম, ফেল করলাম, তাহলে কিন্তু টোটাল জিপিএটা আমাদের এফ আসবে। আর সেটার জন্য আমাদের একটা শর্ত প্রয়োগ করতে হবে, আমরা ইফ অথবা অর। কিন্তু এখন আমরা ইফ অথবা মিনিমাম, যেটা আমরা মিন দ্বারা প্রকাশ করতে পারি, ইফ এরপর MIN, মিনিমাম আমরা মিন দ্বারা করব, তারপর ফার্স্ট ব্র্যাকেট। তারপরে এই যে দেখুন মার্ক যতগুলো আছে সবগুলো আমরা সিলেক্ট করে ড্র্যাগ করে দিয়ে দিব, ঠিক আছে। তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব। এই যে যতগুলো আমরা মার্ক সংখ্যাগুলো প্রত্যেকটি আমরা কি করছি, আমরা যোগ করছি, এই প্রত্যেকটির মধ্যে যে কোনো একটার মধ্যে যদি 33-এর নিচে পায় তাহলে অবশ্যই কি হবে, সেই গ্রেডটা আসবে এফ। এই জন্য দেখুন আমি প্রত্যেকটিরে দিলাম স্মলার দেন, এই যে দেখুন স্মলার দেন 33, মানে 33-এর নিচে যদি পায় তারপরে কমা। এখন আমি কমা দিব, কমা, তারপরে ইনভাইটেড কমা এফ, আবার ইনভাইটেড কমা, তারপর আবার ক্ষমা, ঠিক আছে। কারণ এই যতগুলো সংখ্যা আমরা আমরা যোগ করলাম, এই 80 থেকে একদম 90 পর্যন্ত, এই প্রত্যেকটার মধ্যে যদি কোনো সাবজেক্টে যদি 33-এর নিচে পায় তাহলে এফ আসবে, এই জন্য এফ দিলাম। এরপরে কমা দিয়ে তারপর সাম, ফার্স্ট ব্র্যাকেট। এখন আমরা দেখুন যতগুলো জিপিএ আছে প্রত্যেকটা জিপিএ আমরা কি করব, যোগ করব। তো সেটা যোগ করার জন্য আমরা জি G8 G9 G10 প্রত্যেকটি এরকমভাবে আমরা যোগ করব। প্রত্যেকটি আমি G12 G14 G15 G15, তারপর হচ্ছে G16, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এরপরে আমাদের দেখুন যে আমাদের সাবজেক্ট সংখ্যা কত, যেহেতু সাবজেক্ট সংখ্যা কত 9, তো আমাদের 9 দিতে হবে, 9 দিলাম। তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর এন্টার। দেখুন এখন কিন্তু আমাদের টোটাল জিপিএটা বের হয়ে গেল, ঠিক না? এখন দেখুন আমি যে কোনো একটা সাবজেক্টটাকে যদি, যে কোনো একটা সাবজেক্টের মার্ক যদি আমি দেখুন 33-এর নিচে দিই তাহলে কিন্তু আমাদের কি আসবে, এই যে আমি একটা সংখ্যা পরিবর্তন করতেছি, দেখুন এই জায়গার মধ্যে আমি 23 দিলাম, তাহলে আমাদের কি আসছে, দেখুন গ্রেডও আসছে এফ, জিপি আসছে এফ, এবং টোটাল জিপিএটাও আসছে কি আসছে, এফ আসছে। কিন্তু এটা যদি আবার দেখুন আমি 33 থেকে আমি পরিবর্তন করে দিই, দেখুন আমি 33 থেকে পরিবর্তন করতেছি, এই যে 33 দিয়ে দিলাম, তাহলে কি আসছে, ডি আসছে 1 পয়েন্ট আসছে, টোটাল জিপি আবার কি আসছে 2.83। দেখুন আমি আরও আরেকটা সাবজেক্টের আমি নাম্বার পরিবর্তন করতেছি, দেখুন এই যে 80 থেকে আমি 20 দিলাম, দেখুন 10 দিলাম, 10 দেওয়ার পরে কি হচ্ছে, গ্রেড আসছে এফ, জিপি আসছে এফ, টোটাল জিপিএটা কি আসছে, এফ আসছে, ঠিক আছে। খুব চমৎকারভাবে কিন্তু আমরা আমাদের রেজাল্ট শিটটা তৈরি করতে পারলাম, ঠিক আছে। তো আমাদের রেজাল্ট শিটটা যাদের ভালো লাগছে এবং যারা সামান্যতম উপকৃত হলেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ধন্যবাদ সবাইকে।